নমস্কার বন্ধুরা। আজকে আমি একটা গল্প বলবো, কিন্তু গল্পটা বাস্তবিক গল্প এবং সত্যি ঘটনা। এবং এই ঘটনাটা আপনারা এখনকার সমাজের সঙ্গে কিছু মিল খুঁজে পাবেন। আমি কারোর নাম বলবো না, আপনারা বুদ্ধিমান ব্যক্তি, আপনারা মিলিয়ে নিতে পারবেন কার সম্বন্ধে আমি ইঙ্গিতটা করছি। আমি হিটলারের একটা সত্য কাহিনী নিয়ে আপনাদের বলছি। হিটলার তার অনুজদের নিয়ে একটি মিটিং করছিলেন। তো যখন মিটিংয়ে উনি পৌঁছালেন, সঙ্গে একটি মুরগিকে কোলে করে নিয়ে উনি মিটিংয়ে আসলেন এবং চেয়ারে বসে মিটিং শুরু করলেন। আপনি জানেন, হিটলার বললে কেউ বলার সাহস পায় না, হিটলারই রাজ। তো হিটলার বলা শুরু করলেন, তার বক্তব্য রাখছেন এবং সঙ্গে সঙ্গে তার কোলে যে মুরগিটা রয়েছে তার একটি একটি করে পালক সে ছিঁড়তে থাকছে, প্রত্যেকটি পালক সে তুলতে থাকছে এবং মুরগিটা ছটপট করছে তার কোল থেকে কি করে সে পালিয়ে যাবে, কিন্তু যেতে পারছে না। সে জোরপূর্বক মুরগিটাকে কোলের মধ্যে ধরে রেখেছে এবং কথা বলতে বলতে প্রতিটি পালক তুলে ফেলছে। যারা তার সামনে বসেছিলেন তারা তার কথা তো শুনছিলেন, কিন্তু তারা সেই দৃশ্যটা দেখছিলেন যে হিটলার সেই মুরগিটির প্রতিটি পালক তুলছে এবং মুরগিটা ছটপট করছে, কিন্তু কিছু বলতে পারছিলেন না, কারণ হিটলারই সমাজ, সেই শেষ কথা। তো যখন মিটিং শেষ করলেন, মুরগিটার গায়ে একটিও আর পালক নেই, সে যন্ত্রণায় কাতরাচ্ছে। তার মধ্যেই একজন সাহস করে বললেন যে, স্যার, মুরগিটার সব পালক তুলে দিলেন, ও তো যন্ত্রণায় কাতরাচ্ছে। বলে, কিছু হবে না, দেখবে এই মুরগিটাই এখন আমার পিছন পিছন যাবে। সে কি করলো, তার পকেট থেকে কিছু শস্য দানা বের করে যেখান দিয়ে যাচ্ছে হিটলার সেখানে ছড়াতে 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 চলে গেল, মুরগিটাকে ওখানে ছেড়ে দিয়ে। এবং মুরগিটা এতক্ষণ যে ওর কোল থেকে বেরোনোর জন্য ছটপট করছিল সে সব ভুলে গেল। সে এখন ওই শস্য দানা খেতে খেতে ওই হিটলারের পিছনেই যাওয়া শুরু করলো। আপনারা বুদ্ধিমান মানুষ, এই গল্প থেকে আমি কাকে ইঙ্গিত করছি, কি ইঙ্গিত করছি, কেন ইঙ্গিত করছি, সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। যদি আমার এই কাহিনী না, সত্য ঘটনাই, তা যদি ভালো লাগে বা আপনি বুঝতে পারেন, তাহলে আমার এই বলাটা সার্থক হবে বলে মনে করি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।